যারা আপনার শত্রু আছে, যারা আপনাকে নিয়ে খারাপ কথা ভাবে, তারা এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং আমি করব যারা আপনাদের শত্রু আছে। মানে দেখুন, শত্রু তো অনেক বড় শব্দ হয়ে যায়। যারা আপনার খারাপ চায় মনে মনে, বা আপনি জানেন, আপনাকে বোঝায় অলরেডি যে আমি চাই না তোমার ভালো হোক, যারা আপনার প্রতি হিংসা মনোভাব রাখে, তারা আপনাকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, আজকে তাদের এনার্জি নিয়েই আমি এই রিডিংটা করব। কারা আপনার শত্রু, কিভাবে তাদের চিনবেন, এই নিয়ে আমার একটা রিডিং করা আছে। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখতে পারেন। তাহলে এটা প্রথমে মানে এই জিনিসটা বোঝা উচিত যে কারা আমার শত্রু এক্স্যাক্টলি, তাদের আমি কিভাবে চিনব। তারপরে আপনি জানতে পারবেন তারা আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কী হতে চলেছে, কী চলছে তাদের মাথায়, বা আপনার জন্য কী ক্ষতি সাধন তারা করতে চাইছে, সেই নিয়ে আমি আজকের রিডিং করব। এই রিডিংয়ের সঙ্গে আমি দেখব আপনার নিজেকে কিভাবে সুস্থ রাখা উচিত, তার জন্য একটা ওরাকেল ডেক দেখব, এবং সব শেষে আমি কিন্তু এই রিডিংয়ে অ্যাঞ্জেল গাইডেন্স নেব। যেহেতু শত্রুদের নিয়ে রিডিং করছি, যেহেতু যারা আমাদের খারাপ চাইছে আমি তাদের নিয়ে রিডিং করছি, তাই একটা অ্যাঞ্জেল গাইডেন্স আমি দেখব আপনার জন্য কী আছে। ঠিক আছে, এখানে আমি দুটো গ্রুপ রেখেছি। গ্রুপ আপনারা কিভাবে চুজ করবেন দেখুন, আমি এই দুটো ডেক দিয়েই রিডিং করব। দুটো গ্রুপে রিডিংটা হবে, গ্রুপ 1 গ্রুপ 2, এই দুটো ডেক দিয়েই আমি রিডিংটা করব। সেই জন্য আমি দুটো ডেকেই কিন্তু ডেভিলের এনার্জি রেখেছি। ঠিক আছে, যেহেতু শত্রুদের সম্পর্কে রিডিং করব, তাই আমি চেষ্টা করেছি যে একটুখানি সেই রকম এনার্জির কার্ড রাখতে সামনে। এবারে আমার জানেন আপনারা সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করব, কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব, করে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব, করে আমি রিডিংটা শুরু করব। আপনারা যেটা গ্রুপ সিলেকশন কিভাবে করবেন, গ্রুপ সিলেকশন এইভাবে করবেন, যখন আমি সিঙ্গিং বোলটা বাজাবো তার আগে আপনাদের বলবো কি প্লিজ দয়া করে চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করবেন, বন্ধ করে সাউন্ডটা শুনবেন। সাউন্ডটা জাস্ট শেষ হলে আপনারা চোখটা যখন খুলতে বলবো তখন কিন্তু চোখটা খুলে দেখবেন। আমি সেই সময় কার্ডটা না একটুখানি জুম করে সামনে রেখে দেবো। খুলে চোখটা খুলে আপনারা দেখবেন দুটো কার্ডের মধ্যে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটাই আপনার গ্রুপ। যদি আপনার মনে হয় যে না দুটো গ্রুপই আমাকে অ্যাট্রাক্ট করছে, তাহলে হয়তো কোনো কিছু বার্তা আপনি আর একটা গ্রুপ থেকেও পেতে পারেন। তবু কোনটা আপনাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে আপনি দেখবেন, সেটাই হবে আপনার গ্রুপ। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কিন্তু কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। ঠিক আছে, চলুন আমি তাহলে সবার আগে না এটা একটুখানি বড় করে দিই। বড় করলে এটা একটু এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা এখনই গ্রুপ চুজ করবেন না, ঠিক আছে? প্লিজ একটুখানি আপনারা, আমি সিঙ্গিং বোল বাজাবো, দয়া করে চোখটা বন্ধ করুন। যখন এটা থামাবো, থামিয়ে যখন আপনাদের বলবো চোখ খুলতে, সেই সময় খুলবেন, তার আগে খুলবেন না। তার কারণ আমি কার্ড এনার্জি করি, হয়তো আমার হাত এইভাবে পাবেন আপনারা, সেই জন্য বলছি সেই সময় চোখটা খুলবেন না। আমি বলবো প্লিজ এবার চোখটা খুলুন, দয়া করে সেই সময় চোখটা খুলে আপনি চুজ করবেন কার্ডটা। ঠিক আছে, চলুন একটু চোখটা বন্ধ করবেন প্লিজ। চোখ খুলবেন প্লিজ। আশা করছি আপনারা আপনাদের গ্রুপ চুজ করতে পেরেছেন। এই দুটো গ্রুপের মধ্যে কোনটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছে আপনারা সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2। চলুন তাহলে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই কার্ডটা চুজ করেছেন, চলুন দেখে নিই আপনাদের রিডিংটা। আপনাদের শত্রুরা এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে। শত্রু অনেক বড় কথা, যারা আপনাকে নিয়ে জেলাস, যারা আপনার ভালো দেখতে পায় না বা ভালো দেখতে পারে না, যারা আপনাকে নিয়ে খারাপ চিন্তা করে, তারা এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে চলুন দেখে নেবো। কারা আপনার শত্রু, কিভাবে তাদের চিনবেন, এর জন্য কিন্তু আমার আলাদা ভিডিও বানানো আছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি এটা না
দেখে থাকেন বা যদি জানতে চান কারা সত্যিই আপনার শত্রু বা কে আপনাকে নিয়ে খারাপ কথা ভাবছে, খারাপ চিন্তা করছে, কে চাইছে আপনার জীবনে যাতে খারাপটা ঘটে, তো সেই জিনিসটা একটু তাদের চেনার জন্য আপনাকে কিন্তু একটুখানি আমি বলবো সেই ভিডিওটার মধ্যে একটু গো থ্রু করে নিন, ঠিক আছে? এবারে তারা কি ভাবছে, সেখান থেকে কি গাইডেন্স আছে, সমস্তই দেখবো। সবশেষে আমি রিডিং শেষ করবো অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে, ঠিক আছে? চলুন দেখি কি বলতে চাইছে। এমপ্রেসের কার্ড আছে, আচ্ছা কী কী কার্ড এসেছে আগে দেখে নিই একটু। হুইল অফ ফরচুন, এস অফ পেন্টাকলস, 2 অফ কাপস, আচ্ছা 2 অফ কাপস, কুইন অফ কাপস, 10 অফ পেন্টাকলস, 5 অফ ওয়ান্ডস। দেখুন হুইল অফ ফরচুন, 5 অফ ওয়ান্ডস মানে শত্রুর সঙ্গে একটা কিছু তো একটা চলছে, যেটা মানে কিছু একটা চলছে ইন দ্য সেন্স কি কথা কাটাকাটি হয়তো কোনো কারণে খুব রিসেন্ট আপনাদের মধ্যে হয়েছে, ঠিক আছে? কিছু ভুল বোঝাবুঝির কারণে হোক বা কিছু বাজে কথাই হয়ে থাক, সেটা হয়েছে মোট কথা, ঠিক আছে? বটম অফ দ্য ডেক আমার কাছে আছে দ্য এমপ্রেসের কার্ড, ঠিক আছে? এই কার্ডটা কিন্তু খুব স্পিরিচুয়াল কার্ড, জানেন, খুব স্পিরিচুয়াল কার্ড। এই কার্ডটা এখানে আসার অর্থ হচ্ছে আপনার শত্রু আপনার সম্পর্কে একটা জিনিস ভাবে, আপনার সম্পর্কে আপনার শত্রু ভাবে যে আপনি হয়তো কোনোভাবে তন্ত্র মন্ত্র বা মন্দির এই ধরনের কোনো জিনিসের সঙ্গে যুক্ত আছেন, যার ফলে সবাই আপনার কথা শোনে বা আপনার কথা ভাবে। তার কারণ আপনার না এখানে একটা খুব স্ট্রং আমি পার্সোনালিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই স্ট্রং পার্সোনালিটিটা সবার থাকে না। এবার যেহেতু আপনার মধ্যে এই স্ট্রং পার্সোনালিটি আছে, আপনার শত্রু যে আছে বা যে আপনার সম্পর্কে খারাপ ভাবে, সে বুঝতে পারছে না যে এত স্ট্রং পার্সোনালিটি আপনার হলো কীভাবে। সে তখন কনস্ট্যান্ট এটা ভাবতে থাকছে হয়তো আপনি কোনোভাবে কোনো তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত আছেন, হয়তো আপনার কারোর সঙ্গে এরকম কোনো কানেকশান আছে যে কানেকশানের জন্য আপনি মানে সবাইকে আপনার কথা শুনিয়ে চলেন। এই কারণে কিন্তু সে আপনার প্রতি খুব একটা জেলাসের আমি এনার্জি পাচ্ছি এখান থেকে। যেই এখানে আপনার শত্রু হোক না কেন বা যেই আপনার সম্পর্কে জেলাস হোক না কেন, খুব রিসেন্টলি তার সঙ্গে কিন্তু আপনার কোনো না কোনোভাবে কথা কাটাকাটি হয়েছে, কোনো না কোনো এমন কোনো তার সঙ্গে কোনো না কোনো যুদ্ধে জড়িয়ে পড়েছেন বা কোনোভাবে হয়তো মন কষাকষি হয়েছে বা ফ্যামিলির মধ্যেও কোনো ঝামেলা হতে পারে, ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভ প্রতিবেশী যেই হোক না কেন, খুব রিসেন্ট তার সঙ্গে কোনো একটা আর্গুমেন্ট হয়েছে এবং সেই আর্গুমেন্টের ফলে আপনি তাকে এমন কিছু ভ্যালিড পয়েন্ট বলেছেন যে ভ্যালিড পয়েন্টগুলো শুনে সে কিন্তু সেই মুহূর্তের জন্য চুপ করে গেছে। সে তখন কি করছে, ওভারথিঙ্ক করে বা নিজের কল্পনা প্রসূত কিছু পয়েন্ট আপনাদের এই ঝগড়ার মধ্যে কিন্তু বলেছে। যেমন ধরুন আপনি মানে তার সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, তৃতীয় ব্যক্তি কোনো কিছু একটা কথা বলেছে, সে তখন আপনাকে বলছে যে ও তার মানে তুমি নিজে বলতে পারছো না বলে ওকে দিয়ে আমাকে এই কথাটা বলাচ্ছ। এই ধরনের যে সেই সিচুয়েশান এসেছে, কারণ আপনার পয়েন্টগুলো ভ্যালিড, সেই ভ্যালিড পয়েন্টের এগেনস্টে সে আর্গুমেন্ট করতে পারবে না, তাই জন্য সেই সিচুয়েশানটাকে অন্য একটা ডাইমেনশানে নিয়ে চলে গেছে। সেই ডাইমেনশানে নিয়ে গিয়ে কিন্তু সে এখন এই মুহূর্তে আপনার সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে এবং সেই ঝামেলাটা সে কনস্ট্যান্ট কিন্তু জিয়েও রাখছে। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস বলি, আপনি হয়তো খুব রিসেন্টলি আপনার কোনো বিজনেস স্টার্টিং করেছেন বা কোনো কিছু করেছেন, তার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অ্যানাউন্স করেছেন। সোশ্যাল মিডিয়ায় আপনি যখন অ্যানাউন্সমেন্ট করছেন তখন সেই জিনিসটা সে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরে আপনার সম্পর্কে কিন্তু জেলাস হয়ে আছে। সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছে আপনি নতুন এই বিজনেস করছেন, আপনার আর্নিংয়ের আর একটা পথ হয়েছে, অথবা আপনি যে বিজনেস করতেন, যে কাজটা করতেন, সেই কাজটায় কোনো কিছু একটা প্রমোশন পেয়েছেন বা সেই কাজটা আরও ভালোভাবে হচ্ছে। এই জিনিসটা যখনই সে জানতে পেরেছে, সে জানতে পেরে কিন্তু এই সম্পর্কে সে শুধু জেলাস হয়েছে তাই নয়, সে মনে মনে সমানে চাইছে যে যাতে আপনার কোনোভাবে লস হয়ে যায়, যাতে আপনার কোনোভাবে ক্ষতি হয়ে যায়, যাতে আপনি এইটাকে নিয়ে অনেক বেশি এগোতে না পারেন, যাতে এই জিনিসটা থেকে যে লাভটা আপনার হওয়া উচিত ছিল সেই লাভটা আপনার যাতে না হওয়া উচিত হয়। এইভাবে জিনিসটা কিন্তু সে সবসময় চাইছে। আপনি ইমোশনালি কোনো না কোনোভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড আমি এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যেই আপনার শত্রু হোক না কেন, যেই আপনাকে নিয়ে জেলাস ভাব ফিল করুক না কেন,
আপনার সে কিন্তু খুব কাছের জন বা খুব ক্লোজ রিলেটিভ হতে পারে, বা ধরুন প্রতিবেশী হলেও খুব ক্লোজ কোনো প্রতিবেশী হতে পারে, বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, বা কাজিন সিস্টার ব্রাদার হতে পারে, যে কেউ, মানে যেটাই হবে না কেন সম্পর্কের দিক থেকে খুব ক্লোজ, এবং আপনি ইমোশনালি তার সঙ্গে অনেকটা অ্যাটাচ। যদি সম্পর্ক মানে রক্তের ব্লাড রিলেশন নাও হয়, তাহলেও বন্ধুর সম্পর্ক হোক, কাজের জায়গায় সম্পর্ক হোক, যেই হোক না কেন, তার প্রতি আপনি ইমোশনালি অ্যাটাচ। তার কারণ একটা সময় তার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, কোনো কারণে এখন ভুল বোঝাবুঝির কারণে সে আপনার শত্রুতে উপনীত হয়েছে, এবং সেখান থেকে সে কিন্তু আপনার সমস্ত কাজকে কোনো না কোনোভাবে চেষ্টা করে যে কীভাবে আপনাকে ভুল প্রমাণিত করবে। কিন্তু আপনি ইমোশনালি তার প্রতি এতটাই অ্যাটাচ যে আপনি তার প্রতি সঠিক করে কোনো পদক্ষেপ নিতে পারেন না, যে সে আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে বা সে আপনাকে কিছু ভুল পদক্ষেপ নিয়েছে বলে আপনিও যে তার প্রতি কোনো ভুল পদক্ষেপ নেবেন, এই ধারণাটা আপনার মনের মধ্যে এখনও নেই। কিন্তু আপনার যিনি শত্রু আছেন তিনি এটা কিন্তু ভাবছেন। আচ্ছা, আর একটা জিনিস এখান থেকে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যে শত্রু আছে না, সে কিন্তু কোনো না কোনোভাবে আপনার যে পার্টনার আছে তার খুব ক্লোজ। আপনার পার্টনারের খুব ক্লোজ কেউ একজন আপনার সঙ্গে কিন্তু কোনোভাবে জেলাসি করে যাচ্ছে, এবং সে আপনার পার্টনারের সঙ্গে যাতে আপনার সম্পর্কে কিছুটা তিক্ততা আসে, আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক মোটামুটি মানে একটা খুব ভালো কিছু সময় যায়, আবার কিছু সময় আপনার মনে হয় যেন ঠিক ভালো যাচ্ছে না। এই যে কিছু সময় ভালো যাওয়া ভালো না যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার কারণটাই হলো কিন্তু আপনার যে এনিমি আছে, যে আপনার শত্রু বা যে আপনার সম্পর্কে খারাপ ভাবে, সে আপনার পার্টনারকে সবসময় কিছু না কিছু মন্ত্রণা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে। ঠিক আছে, সে কোনো না কোনোভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা করছে বা আপনি যেটা করছেন সেটা সঠিক নয়, আপনি তার জন্য ভালো কিছু করছেন না, আপনি তার জন্য খারাপ কিছু চাইছেন, তার যাতে ক্ষতি হয়ে যায় আপনি সেরকম কোনো পদক্ষেপ নিচ্ছেন, তার ফলে সমানে তার সামনে, এবং সে তার খুব ক্লোজ, আপনার পার্টনারের খুব ক্লোজ, তো সে যেহেতু তার কানের সামনে সমানে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে। এবার দেখুন, একটা মানুষের আপনার সম্পর্কে যদি সমানে কেউ বাজে বলতে থাকে, আপনার পার্টনারের সঙ্গে আপনার যেহেতু বন্ডিং খুব ভালো নেই, সেহেতু আপনার পার্টনারও কী করে, কোনো একটা সময় এসে তার কথাও বিশ্বাস করে না, কি জানি হয়তো ঠিকই বলছে। এই কারণে আপনার পার্টনারের সঙ্গে আপনার কিন্তু সঠিকভাবে একটা মানে ঠিক বোঝাপড়ার জায়গাটা নেই। ঠিক আছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে আমি এখানে হুইল অফ ফরচুনের কার্ড পেয়েছি। তার মানে আপনার শত্রু যেই হোক না কেন, সে যা কিছুই আপনার এগেনস্টে করুক না কেন, যেখানেই আপনার সম্পর্কে বাজে কথা বলুক, যার সম্পর্কেই বাজে কথা বলুক, যতটাই জেলাস হোক না কেন, যতটাই সে আপনাকে খারাপ এনার্জি সেন্ড করুক না কেন, সে কিন্তু আলটিমেট কিন্তু হুইল অফ ফরচুন, ভাগ্যের যে চাকা, সেই চাকাটা কিন্তু সমানে ঘুরেই চলেছে, এবং সেই চাকাটা এখন আপনাকে যে পজিশনে নিয়ে এসেছে, সেখান থেকে আপনার যে জেলাস আছে, যে আপনার শত্রু আছে, সে কিন্তু আপনার খুব একটা বেশি ক্ষতি করার জায়গা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আরেকটা জিনিস এখানে আপনাকে যে যে যার কথা বলছি, যে আপনার শত্রু আছে, সে আরেকটা জিনিস মনে করছে এখানে সবসময়, সেটা হচ্ছে যে আপনি না খুব রুড, কোনোভাবে আপনাকে খুব রুড এরিয়ায় দেখছে, যে আপনি হয়তো খুব রুডলি কথা বলেন, আপনি হয়তো কারোর সঙ্গে ভালোভাবে কথা বলেন না, আপনি সবাইকে ভুল অ্যাডভাইস দেন, অর্থাৎ আপনার অ্যাডভাইস, আর সেও কিন্তু আপনার অ্যাডভাইসের জন্য সিকিং করে, এমনটা নয় যে সে আপনার অ্যাডভাইস চায় না, সেও আপনার অ্যাডভাইস চায়, আপনার অ্যাডভাইস সিক করছে, আপনার অ্যাডভাইসও চাচ্ছে, অথচ আপনাকে সমানে ভুল বলে প্রমাণ করার চেষ্টাও করে যাচ্ছে। এই একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট কিন্তু আপনার যে শত্রু আছে তার সম্পর্কে আমি এখানে দেখতে পাচ্ছি। চলুন আমি আরও কিছু কার্ড দেখে নেবো এই মুহূর্তে। কেন দেখুন, এই যে এ তো করছে এই জিনিসগুলো, আপনার পার্টনারকে ভুল বোঝাচ্ছে, লোকের সামনে অন্য রকমভাবে আপনাকে প্রেটেন্ড করতে চাইছে, তো আপনার নিজের জন্য কি করা উচিত এখানে, আপনার নিজেকে এই মুহূর্তে কি করা উচিত, কিভাবে দেখবেন, কিভাবে আপনি নিজেকে গ্রোথে রাখবেন, ঠিক আছে না? ওকে, বটম অফ দ্য ডেক এখানে বলছে লিভ ইউর ড্রিম, লিভ ইউর ড্রিম। আপনাকে কে কি বলছে, কে কিভাবে আপনাকে প্রেটেন্ড করছে, অন্য কারোর কথাকে কিন্তু আপনি যতটা গুরুত্ব আপনার লাইফে দেন, ততটা গুরুত্ব এখানে দিতে না করা হচ্ছে। স্পিক আপ, নিজের জন্য কথা আপনাকে বলতে হবে, নিজের জন্য কথা আপনি মনে মনে যতটা কথা বলেন না, যে সাপোজ ধরুন আপনার এখানে আমি একটা জিনিস বলছি, আপনার একটা ফিচার্স বলছি এখানে আমি, কারোর সঙ্গে সাপোজ ধরুন আপনার কোনো একটা অশান্তি হচ্ছে বা ঝামেলা হচ্ছে বা যে কোনো একটা কথা হচ্ছে, সেখানে
আপনি মোটামুটিভাবে অনেকটা চুপচাপ রয়েছেন বা ঠিকভাবে কথা বলতে পারছেন না, কিন্তু তারপরে যখন আপনি চলে আসছেন তখন আপনার মাথার মধ্যে সমানে সেই কনভারসেশনগুলো ঘুরছে। আরে ওকে তো আমি এটা বলতে পারতাম, ওকে তো আমি এটা বলতে পারতাম, এই কথাটার উত্তরে আমার এইটা বলা উচিত ছিল, এই কথাটার উত্তরে আমাকে এই এই জিনিসটা কেন আমি বললাম না এই মুহূর্তে, ঠিক আছে পরের বার বলে দেবো। পরের বার আপনার আর আসে না। তো নিজের জন্য কথা বলতে হবে, নিজের জন্য মুখ খুলতে হবে, নিজের জন্য একটুখানি আরও বেশি ভোকাল হতে হবে। নিজের জন্য কথা বলার জিনিসটা কিন্তু আমি খুব কম দেখতে পাচ্ছি, ঠিক আছে না? ফিল হোয়াট ইউ ফিল, আপনি কি ফিল করছেন আপনাকে বুঝতে হবে, আর আপনার সেটা বোঝার অধিকার আছে, বোঝার অধিকার আছে। সেই সঙ্গে আপনাকে এটাও মনে রাখতে হবে আপনার কিন্তু সবসময় খুশি হওয়ারও একটা অধিকার আছে। আপনি যেটা ফিল করছেন সেটা সবসময় না আমারই বোধহয় ভুল মনে হচ্ছে, না আমি নিশ্চয়ই কিছু ভুল করেছি, বা আমার এই ধরনের জিনিস ভাবা উচিত নয়, এই এনার্জিটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এই এনার্জিটা থেকে আপনি যতদিন না বেরোতে পারবেন ততদিন কিন্তু যারা আপনার সম্পর্কে খারাপ ভাবছে তারা আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকবে। এবারে কি, যারা আমায় খারাপ ভাবছে আমি তাদের কথা ভাববো না, ওয়েল খুব ভালো জিনিস, কিন্তু তার এনার্জিটা কোথায় যাবে? তার এনার্জিটা তো আপনাকে কাটতে হবে। তার এনার্জি কাটার জন্য আপনাকে নিজের হয়ে কথা বলতে হবে, নিজের যে ফিলিংস আছে সেইটার প্রতি আরও অনেক বেশি যত্নবান হতে হবে। ডু 30 days চ্যালেঞ্জেস, ঠিক আছে না? ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং নিউ ফর 30 days টু ফ্রম এ নিউ হ্যাবিট। একটা যে কোনো নতুন হ্যাবিট যেটা গুড ফর ইউ, গুড ফর ইয়োর হেলথ, সেটা হতে পারে যে আমি ভোর এই সময় উঠবো, আমি এই সময় উঠতাম না, বা রোজ আমি এতটা ওয়াকিং করব, বা রোজ আমি লিখবো, রোজ আমার ফিলিংস আমি লিখবো, বা রোজ রাত্রিবেলা বিছানায় যাওয়ার পরে আমি আর মোবাইলে হাত দেবো না, যে কোনো কিছু, বা রোজ আমি এতটা টাইমই রিলস দেখবো, এতটা টাইমই আমি সোশ্যাল মিডিয়ায় কাটাবো। তারপরে আমি, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ইউটিউবে আপনি কতক্ষণ রিলস দেখতে পাবেন, আপনি তার সেট করতে পারবেন, টাইম সেট করতে পারবেন যে আমি আজকে 15 মিনিট, 15 মিনিট, হাফ অ্যান আওয়ার রিলস দেখবো, তার বেশি দেখবো না। তার বেশি হলো প্রয়োজনে যে না ঠিক আছে চলো নেক্সট 30 days জন্য আমি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে নিজেকে আনইনস্টল করবো, যেটা আমি ঘাঁটি। এবার আপনি বলবেন যে আমি টুইটার দেখি না, আমি টুইটার আনইনস্টল করে দেবো। নো, ইটস নট লাইক দ্যাট। সাপোজ ধরুন আপনি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ আছেন, আপনি ফেসবুকে বেশি অ্যাক্টিভ আছেন, আমি সেই জিনিসটাকে আনইনস্টল করবো ফর নেক্সট 30 days, দেখি আমার লাইফে কী চেঞ্জেস হয়। এই রকম মানে যেটা করলে, বা নেক্সট 30 days আমি এত লিটার করে জল খাবো, বা নেক্সট যে কোনো একটা হ্যাবিট, কিন্তু নতুন যেটা আপনার জন্য ভালো হবে, সেই রকম একটা 30 days চ্যালেঞ্জ নিন। যখন আপনি 30 days একটা প্রপার চ্যালেঞ্জ নেবেন তখন আপনি দেখবেন সেই জিনিসটা প্রথম কয়েকটা দিন আপনার একটুখানি সমস্যা হবে, তারপরে সেইটার প্রতি স্টিক হতে হতে নিজের জন্য একটা পজিটিভ ভাইবস আসবে। এই যে আপনার পজিটিভ ভাইবসটা আসবে, এই পজিটিভ ভাইবসটাই কিন্তু আপনার যে এনিমি আছে, যে শত্রু আছে, যে আপনার খারাপ চাইছে, তার নেগেটিভ ভাইবসটাকে দূর করে দেবে। তার নেগেটিভ ভাইবস দূরে রাখার জন্য এই পজিটিভ ভাইবস আপনার নিজের মধ্যে আনা খুব প্রয়োজন আছে। তার জন্য একটা 30 days চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে, নতুন করে যেটা আপনি করতে চান, ঠিক আছে না? খুব ভালো হবে যদি আপনি এই চ্যালেঞ্জটা নেন আজকে থেকে, যেদিন এই ভিডিওটা পাবেন, যে আমি রাত্রে বিছানায় ওঠার পরে আমি আর মোবাইলে হাত দেবো না। সিম্পলি মোবাইল নিচে বাইরে দূরে রেখে আপনি শুতে যাচ্ছেন নেক্সট 30 days, ঠিক আছে? যদি অলরেডি এটা করে থাকেন, কনগ্রাচুলেশনস, আপনি অনেক দূর যাবেন, ঠিক আছে? এইটা করুন, দেখুন না কি হয়। চলুন অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে দেখছি। ফরগিভনেস, ওকে, তার সঙ্গে কমিউনিকেট ক্লিয়ারলি। দেখুন অ্যাঞ্জেল আমাকে এখানে দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এক হচ্ছে ফরগিভনেস, দুই হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি। অর্থাৎ আপনার যিনি শত্রু আছেন তার সঙ্গে আপনার না কমিউনিকেশনের একটা গ্যাপ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে বললাম কোনো কারণে ঝামেলা হয়েছে, কারণ সে কিছু একটা তার মাথায় আছে, আপনার মাথায় কিছু একটা আছে, এই দুটো মধ্যে না কমিউনিকেশন গ্যাপ আছে। তো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ কে এই জিনিসটা করেছে, তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু কমিউনিকেট করুন প্রপারলি, প্রপার ম্যানারে কমিউনিকেট করুন, যে বসো কী হয়েছে বলো, কী হয়েছে, আমি জানতে চাই তোমার থেকে কী হয়েছে, কী কারণে তোমার এত জেলাসি আমার প্রতি, সেটা তুমি বলো আমাকে। নিজে না কমিউনিকেট করতে পারলে সে যাকে বিলিভ করে, সে যার সঙ্গে মানে মনে করে যে না এর সঙ্গে কমিউনিকেট করলে আমার ভালো হবে, তার মাধ্যমে কমিউনিকেট করুন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফরগিভনেস। তাকে তার জন্য ফরগিভ করতে হবে না,
আমি ফরগিভনেস মানে কিন্তু ফরগেট নয়, ফরগিভ অ্যান্ড ফরগেট আর টু ডিফারেন্ট থিং, ঠিক আছে? ফরগিভ করুন, ফরগেট করতে বলছি না। ভুলে যাবেন না, কিন্তু ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন মানে কি, নিজের উপর তখন আর সেই এনার্জিটা থাকবে না, নিজের প্রতি তখন সেই দায়িত্ববোধ আর থাকবে না যে ওর কথা মনে পড়লেই আমার মাথার মধ্যে খুব টেনশন হয়, ওর কথা মনে পড়লেই আমি রেগে যাই। যখনই আপনি বলবেন চলো যাও তুমি তোমার মতো থাকো, তখনই দেখবেন ওর কথা মনে পড়লেই যে আপনার মধ্যে এই টেনশনটা, সেই টেনশনটা আর থাকবে না। ঠিক আছে, চলুন গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব যদি করে রাখেন, যদি লাইক করেন, কমেন্ট করেন, যাই হোক ভিডিওটার সঙ্গে কিছু একটা করেন না, তাহলে কী হবে, আপনার এনার্জিটা আসবে। এনার্জির একটা লেনদেন হলে না রিডিং বেশি ভালো রেজনেট করে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই কার্ডটা চুজ করেছিলেন নিজেদের গ্রুপ হিসাবে, চলুন দেখি কি বলছে আপনাদের জন্য আজকে কার্ড। রিডিং কি বলছে, কি আছে আপনাদের শত্রুদের মনে, কি তারা আপনাদের নিয়ে চর্চা করছে, কি বলে বেড়াচ্ছে তারা। ঠিক আছে, চলুন। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি পাচ্ছি, তার সঙ্গে দ্য ফুলের এনার্জি পাচ্ছি। আচ্ছা, তার সাথে আমার কাছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি আছে। ওকে, পেজ অফ কাপসের এনার্জি আছে, এস অফ পেন্টাকলসেরও একটা এনার্জি পাচ্ছি, অ্যান্ড 3 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেক আমার কাছে কিন্তু 3 অফ কাপসের এনার্জি আছে। আচ্ছা, কার্ডগুলো আগে একটুখানি সাজিয়ে নিই, তারপর বলছি। ঠিক আছে, আপনার যারা শত্রু আছে না, দেখুন বটম অফ দ্য ডেক আমার কাছে যে কার্ডটা আছে, তারা আপনার যে গ্রুপ আছে, আপনার যে একটা বন্ধুদের গ্রুপ আছে, যার সঙ্গে আপনারা সঠিকভাবে সমস্ত কিছু আলোচনা করেন, যাদের সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো, সেই গ্রুপটাকে নিয়ে খুব জেলাস। সেটা নিয়ে খুব, আরেকটা জিনিস আমি একটা মানে এখান থেকে খুব উইয়ার্ড একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনার যারা শত্রু আছে তারা খুব একটা উইয়ার্ড ম্যাটারে আপনার প্রতি জেলাস। সেটা হচ্ছে আপনার গুড লুকিং। তারা মনে করছে যে আপনার যে গুড লুকিং আছে, বা আপনার যে পার্সোনালিটিস আছে, আপনি যেভাবে পোশাককে ক্যারি করেন, সেই মনোভাব নিয়ে বা সেই এনার্জি নিয়ে আপনি কিন্তু তার ফায়দা তুলছেন। মানে আপনার লুকস দিয়ে, আপনার পার্সোনালিটি দিয়ে আপনি কারোর থেকে কোনো কাজ আদায় করে নিচ্ছেন। আপনার কোনো একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আপনাদের খুব ভালো বন্ডিং আছে, সেই গ্রুপটাকে নিয়েও অনেক কথা বলে, অর্থাৎ এই গ্রুপের সবাই এরকম, এরা এই ধরনেরই মানুষ, এরা কোনো দিন কারোর ভালো চায়নি, এরা সব সময় লোকের থেকে নিতে জানে, এই ধরনের একটা চর্চা কিন্তু আপনার যারা এনিমি আছে এরা সব সময় করে যাচ্ছে। সব সময় তারা আপনাকে কোনো না কোনোভাবে খারাপ কথা বলে, আপনার সম্পর্কে খারাপ কথা বলে তারা নিজেদের মধ্যে একটা প্লেজার অনুভব করছে, একটা জিনিস অনুভব করছে। আপনার যে শত্রু আছে সে কোনো না কোনোভাবে আপনার, এই দেখুন এই দুটো কার্ডই আমাকে একই জিনিস ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার অতীতকে নিয়ে তারা খুব বেশি টানাহেঁচড়া করছে। অতীতে কিছু একটা ছিল, কোনো ঘটনা ছিল, বা যে কোনো সার্কামস্টান্সেস হতে পারে আপনার অতীতে, সেই অতীতের ঘটনা নিয়ে তারা সমানে কিন্তু আপনাকে কথা বলে যাচ্ছে। আপনার মানে ওই যে পিছন থেকে একটা টেনে ধরা বলে না, সেই টেনে ধরা টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, এবং তারা সবসময় আপনাকে টেনে ধরতে চাইছে। একটু খেয়াল করুন কে আপনার জীবনে আছে যে আপনার অতীত নিয়ে প্রচণ্ড কথা বলে, যে আপনার অতীত সম্পর্কে আপনাকে সবসময় খুঁড়ে খুঁড়ে কথা বলতে থাকে। আপনার কোনো কিছু হলে, ও তুই তো আগে এই ছিলিস, তোর তো আগে এই ছিল, তোর সম্পর্কে তো আগে এই জিনিসটা শুনেছিলাম, এই জিনিসগুলো নিয়ে কে আপনাকে কথা বলার চেষ্টা করে। শুনুন, তারা শুধুমাত্র যে আপনাকে বলছে তা নয়, আপনার আড়ালে, আপনার পিছনে, এবং যখন আপনি যে জায়গায় থাকছেন না সেই জায়গাতেও কিন্তু তারা একই জিনিস করে যাচ্ছে। আপনার সম্পর্কে তারা সমানে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু কথা বলে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আরেকটা এনার্জি আমি পাচ্ছি, সেটা হচ্ছে তারা মনে করছে আপনি যা কিছুই বলেন না কেন, অন্যজনের সামনে যেটা দেখান বা অন্যজনের সামনে আপনার যে রূপটা আপনি দেখানোর চেষ্টা করছেন সেটা আসলে আপনি নয়। মানে আপনার মনে এক, মুখে আর এক, এই ধরনের একটা এনার্জি আপনি সবসময় কিন্তু তারা সবসময় আপনার জন্য সেন্ড করতে থাকে। যখন অন্যদের সঙ্গে কথা বলে তখন তাদের সামনেও একই কথা বলে, ও তোমাকে এইটা বলেছে, ও এই জিনিসটা তো নয়, ওর মনে এক মুখে এক, তুমি জানোই না, ও তোমাকে এটা বলতেই চায়নি, ও তোমাকে অন্যরকম মানে করে বলতে চেয়েছে। এই ধরনের একটা কনভারসেশন কিন্তু তাদের
মনের মধ্যেও সবসময় চলে এবং তারা আপনার জন্য সবসময় ইউজ করে যাচ্ছে। ওকে, আপনি আপনার ট্রাভেল স্টোরি, কোথায় ঘুরতে যাচ্ছেন, কি করছেন, কোথায় আনন্দ করছেন, কাদের সঙ্গে পার্টি করছেন, মানে আপনার যত ট্রাভেল সংক্রান্ত যে স্টোরি আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় যে দেন, সেই সোশ্যাল মিডিয়া থেকে সেইগুলো দেখে তারা আপনার প্রতি কিন্তু জেলাসি করছে। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ায় কোথায় কী করছেন, মানে আপনি ধরুন কোথাও ঘুরতে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, কারোর সঙ্গে পার্টিতে গেলেন, সমস্ত কিছু আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ইভেন্ট দিচ্ছেন, সেই জিনিসটা দেখে সেইটার সম্পর্কে তাদের চুলচেরা একটা বিশ্লেষণ শুরু হয়ে গেল। সেখান থেকে কোনো রকমের নেগেটিভ জিনিস তারা খোঁজার চেষ্টা করছে। সেখানে আপনি কার সঙ্গে আছেন, কি পরে গেছেন, কি কথা বলছেন, কিভাবে দাঁড়িয়ে আছেন, কিভাবে ছবি তুলেছেন, সেই সব নিয়ে একটা কিন্তু তারা তাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে। এই আলোচনাগুলো দেখুন, একটা জিনিস কী হয় জানেন তো, কে কী বলছে তাতে আমার কিছু এসে যায় না, দ্যাটস ভেরি গুড, কিন্তু একটা এনার্জি সেন্ট হয় এর ফলে। সেই এনার্জিটার জন্য আলটিমেট আপনি দেখবেন দিনে দিনে আপনার কাজের এনার্জি কমে যাচ্ছে, কোথাও ঘুরতে যেতে ভালো লাগছে না, ধুর কী হবে আর ভালোই লাগছে না, এই যে ভালো না লাগার একটা এনার্জি আপনার মধ্যে আসছে, এর কারণ কিন্তু তারা যেহেতু আপনার এই সমস্ত জিনিসগুলো দেখছে, দেখে আপনাকে রং মেসেজ সেন্ড করছে, আপনার সম্পর্কে আপনার মনের ওপরে তারা তাদের নেগেটিভ এনার্জি সেন্ড করছে, এই জিনিসটা। ঠিক আছে, এইবারে আসছি আপনার কর্মক্ষেত্র সম্পর্কে। আপনার কর্মক্ষেত্রে আপনি অলরেডি একটা ব্যারিয়ার দিয়ে রেখেছেন, আপনার কর্মক্ষেত্রে আপনি তার ভেতরে কাউকে ঢুকতে দেন না। এবার যে আপনার শত্রু আছে, বা শত্রু না হলেও আপনার সম্পর্কে খারাপ ভাবে, আপনার খারাপ চায়, সে কিন্তু এইটা আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রমোশন হয়েছে, সেই প্রমোশন নিয়ে সে আপনার প্রতি খুব জেলাস। তার কি মনে হচ্ছে, তার মনে হচ্ছে যে আপনি আপনার কাজ নিজে করেন না, আপনার কাজ অন্যকে দিয়ে করান। হতে পারে সেই আপনার কর্মক্ষেত্রেও কেউ, ঠিক আছে না, আপনার হয়তো ওয়ার্ক প্লেসে কোনো না কোনো এনিমি থাকতে পারে, যে আপনি প্রমোশন পেলে যার সহ্য হচ্ছে না, আপনি কাউকে দিয়ে কোনো কাজ, মানে আপনি একটা অথরিটিভ পজিশানে ধরুন আছেন, তো আপনার কাজই হচ্ছে যে কাউকে দিয়ে কাজ করানো, বা কে কী কাজ করছে সেই সম্পর্কে সঠিক একটা ট্র্যাকিং রাখা। সেইগুলো নিয়ে কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ড রকমের হিংসা, প্রচণ্ড রকমের জেলাসি একটা ভাব, সেইখান থেকে সে একটা নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট আপনাকে সেন্ড করার চেষ্টা করে যাচ্ছে। আপনার যে শত্রু আছে না, সে কিন্তু আপনাকে গোল্ড ডিগার হিসাবে দেখে। ঠিক আছে, মানে যার কাছে টাকা পয়সা আছে, যার কাছে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্ট আছে, আপনি শুধু তার সঙ্গেই সম্পর্ক রাখেন, আপনি শুধু তার কাছেই যান, আপনি শুধু, মানে আপনার সার্কেল এরকম যে যারা একটু ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্ট। তো সেই জিনিসটা দেখে আপনার যারা শত্রু আছে তারা মনে, বা আপনি নিজেও একটু ভালো ইনকাম করেন, তো যারা আপনার শত্রু আছে তারা মনে করছে যে ও তো গোল্ড ডিগার, তাই ওর পক্ষে এটা সম্ভব হয়েছে। তার পিছনে, আপনার পিছনে, মানে আপনি যে সেই কোনো কাজের জন্য কতটা পরিশ্রম করছেন, কতগুলো রাত না ঘুমিয়ে আছেন, বা কতটা আপনার মনের মধ্যে সমানে চিন্তা চলে যাচ্ছে উঠতে বসতে, সেইটা তারা ভাবে না। কতটা ট্রাভেলিং করতে হচ্ছে আপনাকে, কতটা আপনি এদিক ওদিক যাচ্ছেন, আপনার নিজের যে পরিশ্রম, মানসিক শ্রম, সেগুলো কতটা দিচ্ছেন, এগুলো দিচ্ছে না, জাস্ট মনে মনে ভেবে নিচ্ছে আরে ও তো গোল্ড ডিগার। মানে এবার এই জিনিসটা যে শুধু তারা ভাবছে তা নয়, তারা আপনার পিছনেও বলছে। আপনার পরিচিত ব্যক্তিবর্গ বা আপনার কাজের জায়গাতেও হতে পারে, আশেপাশে ওয়ার্ক প্লেসে আপনার এনিমি রয়েছে, ঠিক আছে, তার কাজের জায়গাতেও হতে পারে, বা প্রতিবেশীদের মধ্যে, রিলেটিভদের মধ্যে, বন্ধুদের মধ্যে তারা আপনার সম্পর্কে এই রিউমার ফেলেছে, আরে ও তো গোল্ড ডিগার, ও সবসময় এরকমই করে, এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি। ঠিক আছে না, আপনার যে শত্রু আছে না, আপনার খুব ফ্রেন্ড হতে পারে, খুব ক্লোজ রিলেটিভ হতে পারে, একটু কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল কেন থাকবেন? কারণ তারা এটা মনে করে যে আপনি শুধুমাত্র ফ্রেন্ডশিপ করেনই তাদের হেল্প নেওয়ার জন্য। সুতরাং কেউ যখনই আপনার ক্লোজ আসতে চায়, কেউ যখনই আপনার কাছাকাছি আসতে চায়, তারা কিন্তু সেই বিষয়ে যথেষ্ট তাদেরকে সতর্ক করার চেষ্টা করে, আরে ওর কাছে যাস না, আরে ওর সঙ্গে কথা বলিস না, ও তো গোল্ড ডিগার, ও তো এরকম ভালো নয়, ও তো কাজ কি আছে, শুধু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের একটা এনার্জি কিন্তু সবসময় আপনার আশেপাশে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কারা আপনার অ্যাকচুয়ালি শত্রু বা তাদের কিভাবে চিনবেন, এর জন্য আমার একটা ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে কারা আপনার সম্পর্কে এই ধরনের জিনিসটা ভাবছে। ঠিক আছে, চলুন দেখি, নিজেকে তো এই সমস্ত দিক থেকে একটুখানি প্রোটেক্টেড রাখতে হবে। কিভাবে রাখবেন, কিভাবে নিজের যত্ন নেবেন, নিজেকে কিভাবে বুঝবেন যে হ্যাঁ সব কিছুর প্রয়োজন আছে। ঠিক আছে, নিউট্রিশন, শ্যাডো ওয়ার্ক, এটা কিন্তু খুব ভালো জিনিস, বুঝেছেন? শ্যাডো ওয়ার্ক খুব ভালো জিনিস। এক্সারসাইজ, ওকে। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে রিড, তো পড়ুন। পড়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে না? যত আপনি পড়বেন, আমি না মানে একটা জিনিস বলছি আপনাদের, আজ পর্যন্ত যত যারা লাইফে সাকসেস হয়েছে,
যারাই লাইফে সাকসেস হয়েছে তাদেরই সাকসেস স্টোরি নিয়ে যখনই পড়াশোনা করবেন বা সাকসেস স্টোরি যখনই আপনি দেখবেন, তখনই দেখবেন প্রত্যেকে একটা কথা, প্রত্যেকের মধ্যে একটা কমন হ্যাবিট আছে, দ্যাট ইজ রিডিং। প্রতিদিন অ্যাটলিস্ট 5 পেজ করে হলে পড়ুন, ঠিক আছে না? ওয়ারেন বাফেটকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা একটুখানি শেয়ার মার্কেট সংক্রান্ত বা যারা একটুখানি এই মানে কি বলবো ফাইন্যান্স রিলেটেড সংক্রান্ত তাদের কাছে ওয়ারেন বাফেট খুব পরিচিত না। তো ওয়ারেন বাফেটকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল একটা ইন্টারভিউতে যে আপনার এই সফলতার পিছনে রাজ কী আছে, আপনার এই সফলতার পিছনে কী আছে? তো সে বলেছিল আমি যেটা করছি সেটা যদি প্রত্যেকে করতে পারে, যে করতে পারে সেই পারবে। আমি প্রতিদিন 500 করে পেজ পড়ি, প্রতিদিন, পার ডে। তো দেখুন, এটা হয়তো আপনাদের পক্ষে পসিবল হবে না, অনেকের ক্ষেত্রেই পসিবল না, ঠিক আছে না? কিন্তু পড়ুন, পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে না? শ্যাডো ওয়ার্কও কিন্তু খুব ভালো কাজ করে। নিজের এমন কী কী গুণ আছে যেগুলো সম্পর্কে আপনি জানেনই না বা আপনি ভয় পান যেগুলোর দিকে এগোতে, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে মানে নিজের ব্যক্তিত্বের প্রত্যেকটা জিনিসকে আপনাকে আনকভার করতে হবে, ডিসকভার করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা একটুখানি দেখুন। তার সঙ্গে না আপনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হেলথের কিছু ইস্যুস আছে। হেলথের ইস্যুস আছে বলতে আপনার প্রপার নিউট্রিশন নেই, আপনি হয়তো কিছু মানে বাজে খাবার খাচ্ছেন, বা বাজে খাবার ইন দ্য সেন্স কি কিছু এমন খাবার খাচ্ছেন যার ক্যালোরি বেশি, যার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, এই ধরনের কিছু খাবার, ঠিক আছে না? আপনার বডি তো আলটিমেট মন্দির, তো সেটাকে সবসময় একটা প্রপার ইটিং হ্যাবিট দিয়ে রাখুন। এক্সারসাইজ করা ভীষণ প্রয়োজন এই মুহূর্তে আপনার জন্য। এবার আপনি বলবেন যে এই জিনিসগুলোর সঙ্গে শত্রুদের কি সম্পর্ক, বলছি আমি, ঠিক আছে? এই যে খারাপ এনার্জি আপনাদের কাছে পাঠানো হচ্ছে, নেগেটিভ এনার্জিটা আপনাদের কাছে পাঠানো হচ্ছে, এই নেগেটিভ এনার্জিটাকে আপনি কাট করবেন কি করে? নিজের বডিকে সবার আগে হেলদি রাখতে হবে, তার জন্য প্রপার নিউট্রিশনের প্রয়োজন আছে। শ্যাডো ওয়ার্ক করতে হবে, মানে নিজের ইচ অ্যান্ড এভরি কর্নার জানতে হবে, নিজেকে ভালো করে জানতে হবে, আপনার পোটেনশিয়াল আছে কি জানতে হবে, জেনে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। প্রপার নিউট্রিশন আর এক্সারসাইজ যখনই করবেন না আপনি, তখন কি হবে, আপনার বডিতে একটা গ্লো আসবে। এই যে একটা জিনিস বললাম, ওই যে আপনার লুকিংয়ের ওপর কিছু মানুষ জেলাস আছে, আপনি হয়তো করেনও, ঠিক আছে? আপনার লুকিংয়ের ওপর, আপনার পার্সোনালিটির ওপর অলরেডি ওরা জেলাস আছে, আরও জেলাস করে দিন, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? প্রপার ফুড, প্রপার এক্সারসাইজ করুন, তার ফলে আপনার যে একটা অরা, মানে অরা মণ্ডল যেটা তৈরি হবে না, তার ফলে অন্য মানুষের যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু সেই জায়গা থেকেই কেটে যাবে। তাই জন্য এই জিনিসটা সবাইকে করতে বলা হয় যে নিজের প্রতি টাইম দাও, নিজেকে ভালো করে বিল্ড আপ করো। সেলফ কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। সেলফ কেয়ার করে যখন আপনি নিজেকে নিজে ভালো রাখবেন, তখন দেখবেন যে আর কি কারোর এনার্জি আপনার ওপর কোনোভাবে কিন্তু কাজ করতে পারছে না, অন্য কারোর এনার্জি তখন আপনার ওপরে অতটা হেভি হতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে অ্যাঞ্জেল দুটো গাইডেন্স দিচ্ছে। ফার্স্ট হচ্ছে লিসেন টু ইয়োর ইনটিউশন, সেকেন্ড হচ্ছে লুক ফর আ সাইন। তো আপনি এমন কোনো পরিস্থিতিতে আছেন এই মুহূর্তে যেখানে আপনি কোনো না কোনোভাবে হয়তো হেজিটেশনের মধ্যে আছেন, বা আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, বা আপনার মন কোনোভাবে খুব চঞ্চল, খুব উতলা হয়ে আছে। তো ইউনিভার্স বলছে যে এখানে দুটো জিনিস তোমাকে মেনটেন করতে হবে। এক হচ্ছে সে কোনো না কোনোভাবে সাইন দেওয়ার চেষ্টা করছে, হতে পারে কোনো রিপিটেটিভ নাম্বার আপনাকে দেখানোর চেষ্টা করছে, হতে পারে কোনো একই সাইন কোনো সকালে বিকালে দুপুরে এক জায়গায় আপনি বারবার একই টাইপের জিনিস দেখতে পাচ্ছেন, একই ধরনের কোনো একটা জিওমেট্রিক কিছু জিনিস দেখতে পাচ্ছেন, বা একই কথা হয়তো মানে একই টাইপের কথা, একই টোনের কথা হয়তো বিভিন্ন জায়গায় আপনি একই দিনের মধ্যে শুনতে পাচ্ছেন। এই ধরনের জিনিসগুলো একটুখানি খেয়াল করুন, বা আপনার স্বপ্নকে একটুখানি দেখতে পারেন, চেস করতে পারেন যে অ্যাকচুয়ালি কী স্বপ্ন দেখছেন আপনি, বা এক্স্যাক্টলি কোনো একটা নির্দিষ্ট সময় আপনার মনে একটা নির্দিষ্ট থট আসছে। এই জিনিসগুলোর প্রতি একটু আপনি খেয়াল রাখুন। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে লিসেন টু ইয়ার ইনটিউশন। আপনার ইনটিউশন কিন্তু খুব স্ট্রং। আমরা অনেক সময় আমাদের ইনটিউশন পাওয়ারকে অনেকটা গুরুত্ব দিই না, যে আমাদের যেটা মন বলে যে এটা কর, সেইটা জিনিসটা আমরা সবসময় করি না। কিন্তু তার মানে এটা নয় কোনো ইম্পালসিভ ডিসিশনের কথা আমি বলছি না, ঠিক আছে? অনেক সময় মন অনেক ইম্পালসিভ ডিসিশনও বলে, কিন্তু সেটা সে দেখবেন একবার বলেই থেমে যায়। খুব ভেতর থেকে যখন আর্জ আসে কোনো কিছুর, একদম পুরো মানে কি বলবো, ইনার ভয়েস যখন আপনার বলে জিনিসটা খুব আর্জ আসছে, তখন জিনিসটা বুঝবেন
যে হ্যাঁ এইটা আমার ইনটিউশন কিন্তু আমাকে এই জিনিসটা বলছে, এইভাবে আমার কাজটা করা উচিত, এই জিনিসটা আমার মেনে চলা উচিত। ঠিক আছে, সেই জিনিসগুলোর দিকে একটু খেয়াল করুন এবং সেইভাবে আপনি কাজ করুন। দেখুন, যখনই আপনি কোনো সাইন বুঝবেন যে কে আপনার ক্ষতি করতে চাইছে, তার জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে সাইন দিয়ে দেবে যে এই ব্যক্তিটার থেকে আপনার এই ক্ষতিটা হতে পারে। সেই ব্যক্তিটাকে একটু অ্যাভয়েড করে চলা বা তার কথাটা একটু কম ভাবা। সবথেকে বড় কথা কি জানেন, জানেন, কেউ আমার জীবনে ক্ষতি করছে বা কেউ আমাকে আমার সম্পর্কে খারাপ বলছে, এই জিনিসটা আমরা যখনই জানতে পারি তখনই আমাদের ব্রেন বারবার তার কথায় চলে যায়। মানে আমরা নিজেদের মধ্যে নিজেরা কথা সাজিয়ে ফেলি যে আরে ও আমাকে এই কথাটা বলেছে, আমাকে তার এগেনস্টে এইটা বলতে হবে, ও আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমাকে ওর সম্পর্কে বাজে কথা বলতে হবে, ও কেন আমার সম্পর্কে বলবে, আমিও ওর সম্পর্কে বলবো। তো যখন এই জিনিসগুলো আপনার মনের মধ্যে চলতে থাকে তখন মানে আমরা নিজের অজান্তে কী করি, সেই ব্যক্তিকে আমাদের পাওয়ার দিয়ে দিই। সেই পাওয়ারটা কিন্তু আমাদের দিলে চলবে না। এবং দেখবেন এটা আপনার ইনটিউশন কোনো না কোনো সময় আপনাকে বলবেন আরে কেন ভাবছিস ওর কথা এত, কী আছে, বলেছে, কিন্তু তার পরক্ষণেই আরও একটা জিনিস আপনার মনের মধ্যে কোনো একটা সত্তা আপনাকে বলে যে কেন বলবে, আমি ক্ষমা করতে পারছি না। যত আপনি ক্ষমা না করেন, এইভাবে চেপে রাখবেন না, তত আপনার কষ্ট হবে। সাপোজ ধরুন ইউনিভার্স আপনাকে কোনো একটা ছুরি যদি আপনি হাতে করে এইভাবে ধরে ফেলেন, তো তখন আপনাকে এইভাবে ছুরিটা বের করতে গেলে কেটে যাবে। সবার আগে আপনার প্রয়োজন হচ্ছে হাতটাকে এইভাবে খুলতে হবে আপনাকে, তবে আপনি ছুরিটা সেফলি বের করতে পারবেন। সেই কাজটা আপনাকে এখানে করতে বলা হচ্ছে। ঠিক আছে, চলুন, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।